এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা। তো সেখানে শিক্ষাটা হচ্ছে যে আপনার মোবাইল সার্ভিসিং। তো মোবাইল সার্ভিসিং শিক্ষাটা আমাদের পরবর্তী জীবন অনেক উন্নতি করবে এবং দেখা যাবে যে আমরা কোনো কাজে যদি না লাগতে পারি তখন আমরা সেই শিক্ষা দিয়ে একটা ছোটখাটো দোকান দিয়ে আমরা আমাদের পেটের ভাতটা করতে পারবো। সেজন্য আমরা এই শিক্ষাটা অংশগ্রহণ করছি আর কি। তো আমি বিজেপি মহানন্দা 59 ব্যাটালিয়নকে বলতে চাই, তারা সেই কাজটি করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 59 নং বিজিবির পক্ষ থেকে প্রশিক্ষণ দিচ্ছি মোবাইল সার্ভিসিং এর উপরে। আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, সেখান থেকে আমরা 60% উপরে আমরা ক্লাস আমাদের হয়ে গেছে। শুধুমাত্র প্র্যাকটিক্যালের উপরে গুরুত্ব দিয়ে কাজ শেখানো হচ্ছে এগুলা। আশা করি এই সংস্থা থেকে কাজ শিখে বেকার যুবকরা যারা রয়েছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে তারা কিছু করতে পারবে। এখানে বিজিবি ভাইয়েরা আমাদের 1 মাস ট্রেনিং দিবে। ট্রেনিং দিয়ে মোবাইল সার্ভিসিং, অন্য বিভিন্ন কাজ, কম্পিউটার টাইপিং, আর ওই কিছু আমরা ভালোভাবে প্রশিক্ষণ নিলে কিছু কর্মরত করতে পারবো বা ভবিষ্যতের জন্য আমি কিছু করতে পারবো এখানে। আর এই উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে। 59 বিজিবি কর্তৃক আজকে যে সাবওয়েপনে যে প্রোগ্রামটা হাতে নিয়েছে এই জন্য বিজিবিকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগটা হলো কি বেকারত্ব দূর করা। মানুষের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, সীমান্ত এলাকায় কাজের পরিধিটা কিন্তু কম। আজকে যেমন আরম্ভ হচ্ছে মোবাইল কিভাবে সার্ভিসিং করা হয় মোবাইলের উপরে, এইটা যদি সবাই যদি যারা বেকারত্ব তারা যদি শিখতে পারে, এটা কিন্তু আজকে হাতে হাতে মানুষের মোবাইল, এই মোবাইলগুলো রিপেয়ার করা, মেরামত করা, তাহলে কি জীবিকা নির্বাহের জন্য একটা পথ এগিয়ে যাবে। আমি বিজেপিকে আরো ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে যেমন আপনার ইলেকট্রিকের উপরে, ফ্রিজের উপরে, এসির উপরে এইগুলো যদি কাজকাম করে বেকার মানুষকে যদি ট্রেনিং দেওয়া যায় তাদের রুটি রোজগারের একটা পথ খুলবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমাদের যুব সমাজ বিভিন্ন সুযোগের অপেক্ষায় তারা হয়তো অনেক সময় বাধ্য হয়ে পেটের দায়ে কোনো অবৈধ কাজ করতে উদ্যত হয়। সুতরাং আমরা চাই আগামীতে এমন একটা পরিবেশ গড়ে উঠুক এই বিজিবির উদ্যোগে, যে পরিবেশ ধরে নিয়ে আমাদের মহানন্দা ব্যাটালিয়নের উদ্যোগে যে ডিজিটাল স্কিল সেন্টারটা হয়েছে, এই স্কিল সেন্টারের মাধ্যমে যদি অল্প কিছু এই সংখ্যক, এখন হয়তো 25 জন দিয়ে শুরু করছি, ভবিষ্যতে এটা আস্তে আস্তে আরো বাড়বে। এই যে অল্প অল্প করে যে যুব সমাজ যে একটা স্কিল হচ্ছে, তারা যে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে, এটাই আমাদের চাহিদা। এবং তাদেরকে পরবর্তীতে এটা শুধুমাত্র এই প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা কিন্তু সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তারা কিন্তু অবশ্যই সাহায্য সহযোগিতা পাবে এবং তারা নতুন কর্মসংস্থান খুঁজে নেবে, অথবা আমরা সাহায্য আমাদের যে সরকারের যে সহযোগিতা রয়েছে তার মাধ্যমে তারা নতুন কর্মসংস্থানে ছোট্ট একটা টঙের দোকানও হতে পারে, কিন্তু এই দোকানের মাধ্যমে সে তার বৈধ ইনকামের মাধ্যমে যে ভবিষ্যতে সে যে অবৈধ কোনো কার্যক্রম থেকে মুক্ত হলে এটাই আমাদের সফলতা হবে বলে আশাবাদ ব্যক্ত করি।